হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকের রেসিপিটা খুবই ইজি একটা খাবারের রেসিপি। এটা হলো এগ কিমা। যখন বাসায় কোনো মাছ মাংস থাকে না, অথবা যখন আপনাদের হাতে সময় খুব কম থাকে কিন্তু ঝটপট কিছু খেতে ইচ্ছা করছে, তাও আবার ঘরে তৈরি, তখন এই ধরনের একটা রেসিপি আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন। এটা বানাতে খুবই কম উপকরণ লাগে, আর এটা রুটি, ভাত, পোলাও যে কোনো আইটেমের সাথেই সার্ভ করা যায়। খুবই মজাদার একটা সাইড। চলুন আমরা বানিয়ে ফেলি। এটার জন্য লাগবে পেঁয়াজ, টমেটো আর ডিম। আমি সব কিছু এখানে প্রায় হাফ কাপের মতো নিয়ে নিয়েছি, আর ডিম নিয়েছি আমি 5টা, তবে আপনারা আরও কমও নিতে পারেন। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে গ্রেটার না থাকলে অবশ্যই হাত দিয়ে কুচি কুচি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু কিমার সেই শেপটা হবে না, তাই গ্রেটার দিয়ে করতে পারলেই বেস্ট হয়। এবার একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন। আর এটা বানাতে আপনারা যে কোনো রান্নার তেল নিতে পারেন, চাইলে বাটারও নিতে পারেন, বাটার বা ঘি। তেলটা হালকা একটু গরম হয়ে যাক, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা। আমি আজকে লাল পেঁয়াজ ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো পেঁয়াজ ইউজ করতে পারেন, আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কেটে নিলেই বেস্ট হয়। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিব, কিন্তু একদম লাল বাদামি করতে হবে তেমন কিছু না, জাস্ট হালকা একটু ভাজা, কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই আমরা নেক্সট স্টেপে চলে যাব। কাঁচামরিচ দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতন, তবে আপনারা ঝাল কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী করতে পারেন। আর আদা রসুন বাটা একবারে একসাথেই বাটা আছে, এখানে 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি। যদি আলাদা আলাদা করে দেন তাহলে অবশ্যই হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আমি একটা বড় টমেটো কেটে নিয়েছি, সেটাকেও চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা একইভাবেই কাটা আছে। যেহেতু এটা কিমার রেসিপি, তাই সবকিছু একটু ছোট ছোট করে কাটাই ভালো হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই সবকিছু এবার নাড়াতে নাড়াতে খানিকটা রান্না করে নিচ্ছি। টমেটো যখন এরকম গলে যায় তখন আমরা এখানে মশলা দিতে থাকবো। আপনাদের টমেটো পছন্দ না হয় তাহলে কিন্তু এই রান্নাটা আপনারা টমেটো ছাড়াও করতে পারেন, আর চাইলে কিন্তু কিছু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। টমেটোটা ভালোই নরম হয়ে গেছে এবং পানি ছেড়েছে, আর পানিটা খানিকটা শুকিয়েও গেছে, তাই এই পর্যায়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতন পানি। তারপর দিচ্ছি এখানে এক এক করে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তাছাড়া আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতন। লবণটা নিজের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। মিশিয়ে নিচ্ছি সবকিছু আবার, আর মেশাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে যায়, খানিকটা তেলও বের হয়ে আসে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আমরা যে ডিমটা গ্রেট করে রেখেছি সেটা। খুব বেশি কাজ আর বাকি নেই, এটা মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এখনো মিডিয়ামে আছে, পুরোটা রান্না আমরা মিডিয়াম আঁচেই করছি। আর খুব বেশি কাজ নাই, এবার এটাকে মাখা মাখা করে আমরা রান্না করে নেব। কোনো পানি দেওয়া দরকার নেই, একটু মাখা মাখা থাকলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছু জিরার গুঁড়া দিতে পারেন, তবে আমি আজকে অ্যাভয়েড করলাম। দিলাম আমি এখানে কিছু ধনেপাতা, আর ধনেপাতাটা দেওয়ার পরে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে খুবই মজা হয়, আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। দেখে মনে হচ্ছে এত সাধারণ একটা খাবার, কিন্তু আসলেই এই সাধারণ খাবারটা এত অসাধারণ হয়, নিজেরাই অবাক হয়ে যাবেন। এটা কিন্তু ইভেন দাওয়াতে যখন ভর্তাটা সার্ভ করেন না, তখন সাইডের মধ্যেও এটা একটা সার্ভ করতে পারেন, অসম্ভব সুন্দর লাগবে আপনাদের টেবিলে। আর ডিমের কিমাটা অবশ্যই গরম গরমই খেয়ে ফেলতে চেষ্টা করবেন, এটা ঠান্ডা হলে তেমন একটা টেস্টি লাগে না। আমি আজকে এটাকে রুটি দিয়ে খাবো, তবে ভাত দিয়েও এটা খুব মজার লাগে। আপনারা যারা ডিম ভর্তা পছন্দ করেন তারা এই খাবারটাও লাইক করবেন। উপর দিয়ে আবার একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর তারপর রুটি দিয়ে খেয়ে নিব। আশা করছি আজকের রেসিপিটা কাজে লাগবে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।